ভিতরে তাওয়াক্কি না চলে আসে, এই মাসে যদি আমার আমলের ভিতরে তাওয়াক্কি না আসে, তাহলে বোঝা গেল আমি আল্লাহর কাছে ওইভাবে মুমিনের পরিচয়, মুমিনের খাতায় আল্লাহর কাছে উঠতে পারি না। কারণ এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে শিকলবদ্ধ, এই মাসে আল্লাহ তাআলা শয়তানের পাওয়ারকে লাঘব করে দিয়েছেন। আল্লাহ তাআলা মুমিনের পাওয়ারকে বাড়িয়ে দিয়েছেন। এই মাসে আল্লাহ তাআলা তার সমস্ত রহমতের দরজাকে আল্লাহ খুলে দিয়েছেন। রমজানুল মুবারক মাসে জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, মাগফিরাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও আমার আপনার ভিতরে যদি ইমানের ভিতরে পরিবর্তন না আসে, তারাক্কি না আসে, উন্নতি না আসে, আমলের উন্নতি না আসে, গুনাহ যদি না ছাড়তে পারি, তাহলে লিখে নেন কাগজ কলমে, আমি আপনি আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত, খাসিরিন, জাহান্নামীদের অন্তর। আমাল ইবনে বনি আদম ইযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ বনি আদমের সমস্ত আমলগুলোকে আল্লাহ পাক 1 থেকে নিয়ে 10 গুণ পর্যন্ত আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই 10 গুণ থেকে আল্লাহ রমজানে আরো বেশি বাড়িয়ে দেন। ইলা সাবিআইয়াতি যায়ফিন হাদিসে এসেছেন, রমজান মুবারক মাস ছাড়া হলো প্রত্যেকটি আমল 10 গুণ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর রমজান মুবারকে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক রমজানের বরকতের কারণে প্রত্যেকটি আমলকে 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইলা সাবিআইয়াতি যায়ফিন, 700 গুণ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। তার মানে হলো রমজানের বাহিরে আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, যে নেকি হয়েছে, আজকে রমজানের ভিতরে সুবহানাল্লাহ বলবেন, আপনার 700 গুণ ওই সওয়াবটা বাড়িয়ে দিন। আল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমজানের 1 টাকা দান করলে আপনার ওরকম 700 টাকার দানের সওয়াবে রমজান মাস হওয়ার কারণে, রমজান মাস হওয়ার কারণে 1 ওয়াক্ত নামাজ পড়লে ওরকম আল্লাহ পাক দ্বিগুণ সওয়াব দান করবেন। এই জন্য বললাম, আজকের এই জুমা রমজান সারা জুমা এটা কখনো এক হতে পারে না, ঠিক না? হাদিসের ভাষা অনুযায়ী এটা এক নয়। আজকের জুমাটা প্রত্যেকটা নেকি আল্লাহ রমজানের ওসিলায় বাড়িয়ে দিয়েছেন। রমজানের ওসিলা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কেন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন? রমজানের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, রমজান যেই মাসটা, এই মাসটা বরকত হওয়ার 1 নম্বর কারণ আল্লাহ পাক কোরআনে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই রমজান মাস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে আমি আল্লাহ পাক এত বরকতপূর্ণ করেছি। এর কারণ হলো এই মাসে আমি আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস এত বরকতপূর্ণ হওয়ার বড় একটা কারণ হলো কোরআন নাযিল করা। কি করা বলেন? কোরআন আল্লাহ পাক এই রমজান মাসে নাযিল করেছেন। এই জন্য আল্লাহ পাক রমজান মাসকে এত বরকতপূর্ণ দান করেছেন। আল্লাহ পাক বলেন, শুধু তাই নয়, রমজানুল মুবারক মাসের ভিতরে একটা রাত্রে আমি কোরআন নাযিল করেছি। ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদরের রাতটা আমি আল্লাহ পাক কোরআন নাযিলের কারণে এত মর্যাদা দিয়েছি। সারাটা বছরের সমস্ত রাতের ভিতরে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ রাত ঘোষণা করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই পৃথিবীতে সব কিছুর একটা শ্রেষ্ঠ রেখেছেন। আল্লাহ সব কিছুর একটা শ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ পাক রেখেছেন। আল্লাহ পাক বলেন, রাতের শ্রেষ্ঠ রাত আছে, দিনের শ্রেষ্ঠ দিন আছে, আবার আমলের শ্রেষ্ঠ আমল আছে। সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন একদিন আছে, সেই দিনের নাম হলো জুমার দিন, ঠিক কিনা? আল্লাহ সব কিছু শ্রেষ্ঠ আল্লাহ পাক রেখে দিয়েছেন। যেমন সব ফেরেশতারা আছে, তবে সব ফেরেশতার সমান মান নয়। আল্লাহ পাক বলেন, সব ফেরেশতার ভিতরে 4 জন ফেরেশতা বড় ফেরেশতা, এরা দায়িত্বশীল ফেরেশতা। এই 4 জনের ভিতরে আবার সব থেকে সম্মানিত ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা? যিনি ওহী আদান প্রদান করেছেন, আল্লাহ সরাসরি বার্তা দুনিয়াতে এনেছেন, আবার নিয়েছেন। ওই ফেরেশতা যেমন সম্মানিত, আল্লাহ পাক বলেন, অসংখ্য অগণিত নবী এই দুনিয়াতে এসেছে। ওই নবীদের ভিতরে একজন নবীকে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠ করেছি, সব নবীদের উপরে শ্রেষ্ঠ নবী। এই নবীর নাম হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে সব জিনিসের শ্রেষ্ঠ আছে না নাই? সব জিনিসের শ্রেষ্ঠ আছে। আল্লাহ পাক বলেন, 12টা মাস আমি বানাইছি। ওই 12টা মাসের ভিতরে শ্রেষ্ঠতম মাস হলো রমজানুল মুবারক মাস। এই রমজান মুবারকের মাসের ওসিলা করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে 7টা বছর আমি ছেড়ে দিয়েছি, পাওয়ারফুল টাইম দিয়েছি, শয়তানকে পাওয়ারফুল বেনে দিয়েছি। শয়তানকে বলেছি, তোর যত পাওয়ার আছে সব পাওয়ার নিয়ে তুই আমার মুমিন বান্দাদের ধোঁকা দিতে যাবি, কিন্তু পারবি না। আমার মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে যাবি, পারবি না। 7টা বছর তুই ধোঁকা দে, কিন্তু একটা বছর আমি তোর পাওয়ারকে লাঘব করে দিলাম।
সংকোচ করে দিলাম, যাতে আমার বান্দা সারাটা বছরের গুনাহ মার্জন করে একটা বছরে আমল করে, এক মাসের আমল করে জান্নাতের মেহমান হতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে সব জিনিসের শ্রেষ্ঠ আছে। রমজান মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস রমজান মাস, দিনের ভিতরে শ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন, বছরের ভিতরে শ্রেষ্ঠ দিন আরাফার দিন, রাতের ভিতরে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, সব নবীর ভিতরে শ্রেষ্ঠ নবীর নাম হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব উম্মতরাই যারা আল্লাহকে বিশ্বাস করেছে, যে নবীর উম্মত, সবাই তো আল্লাহর প্রতি ঈমান এনেছে, কিন্তু সবাই আল্লাহর উম্মত। কিন্তু উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত হলো আমরা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরাই হলো শ্রেষ্ঠ উম্মত। ঠিক কিনা? তাহলে সব জিনিসের শ্রেষ্ঠ আল্লাহ পাক দিয়েছেন। তাহলে মাসের শ্রেষ্ঠ মাস হলো এই রমজান মাস। রমজান মাস এমন একটা বরকতপূর্ণ মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আগমন করে, আগমন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সব দরজাগুলো আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সব দরজাগুলো খুলে দেন। যত নিয়ামত আছে সব নিয়ামতের দরজা আল্লাহ পাক খুলে দেন। রহমতের যত দরজা আছে সব দরজা আল্লাহ পাক রমজান মাসে উন্মুক্ত করে দেন। আল্লাহ পাক বরকত বাড়ায় দেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাস আগমনের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বান্দাদের রিজিককে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। দেখেন, অন্য মাসে আমরা না খেয়ে থাকি না, সারাটা দিন খাই, ঠিক কিনা বলেন, রমজান ছাড়া। এরপরে আপনি হিসাব মিলান, রমজান মাসে যত খাবার খান, অন্য মাসে আপনি এত খাবার খান না, ঠিক কিনা বলেন। যে মানুষটার রুজি রোজগার নাই, কম ইনকাম করে, তার ঘরে দেখবেন রমজান আসার কারণে আল্লাহ পাক কোনো না কোনো দিক থেকে তার রিজিকের ভিতরে উন্নতি বরকত বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন। এই জন্য তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস হলো এমন একটা মাস, যেই মাসে আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর করে দেন, রিজিকের ভিতরে বরকত দিয়া দেন, হায়াতের ভিতরে বরকত দিয়া দেন। এই জন্য রমজান মাস আসার সঙ্গে সঙ্গে আমার নবী রমজান মাস আসার 2 মাস আগ থেকেই রমজানের প্রস্তুতি নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। রমজানের 2 মাস আগে রমজানের প্রস্তুতি রাসূল নিয়েছেন। আবার রমজানের শেষ 10 দিনে সে হাদিসে এসেছে, নবী আমার মাজায় গামছা বাঁধে এমন ভাবে আল্লাহর ইবাদত করা শুরু করে দিয়েছেন, যেমন নাকি মানুষ যখন গুরুত্বপূর্ণ কাজ করে, কাজের শুরুতে যেমন তার গামছা বা লুঙ্গিকে সে টাইট করে বেঁধে নেয়, নবী বলেন এইভাবে তিনি শেষ 10 দিন তিনি আমল শুরু করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মেজাজ হলো ভিন্ন। আমাদের সমাজের মেজাজ হলো শেষ 10 দিন, রমজানের শেষ 10 দিন আমরা ঈদের উৎসবের মেতে পড়ি, ঠিক কিনা বলেন। ইনকাম কিভাবে বাড়াতে হবে, ব্যবসায়িক নেমে পড়ে ইনকাম বাড়ানোর জন্য, মুসল্লিরা নেমে পড়ে ঈদ শপিং করার জন্য। কিন্তু পয়গম্বর আরবি বলেন, না না, শেষ 10 দিন তোমরা এমন ভাবে ইবাদত করবা জন্য তুমি পড়ে থাকো। কিন্তু করি এটা বলেন। আমাদের সমাজের মেজাজ 20 রমজান পার হলে সব আমলে আমরা ঢিল দিয়ে দেই, ঠিক কিনা বলেন। তারাবি নামাজে ঢিল দিয়ে দেবো 20 রমজান পরে, আর শেষ 10 দিন তারাবি পড়তে চাই না, অথচ শেষ 10 দিনের ভিতরে থাকে সবে কদর, ঠিক কিনা বলেন। শেষ 10 দিন তো আরো বেশি আমল করা দরকার। নবীর ইতিহাস পড়ে পাওয়া যায় শেষ 10 দিন আল্লাহর নবী বেশি আমল করেছেন, ইতিকাফ করেছেন। আল্লাহর নবী শেষ 10 দিনে মালিককে পাওয়ার জন্য আরো বেশি আমল বাড়িয়ে দিয়েছেন। আর আমাদের সমাজ হলো শেষ 10 দিন আমরা ঈদের শপিং এ নেমে পড়ি, আমরা অলসতা করা শুরু করে দিই। কারণ শেষ 10 দিন যখন আসবে আমার আপনার চিন্তা থাকবে, যদি এই রমজান মাস বিদায় নিতে চলেছে, যদি আমার আপনার গুনাহ মাফ না হয়, আল্লাহ নবী বলেছেন রমজান মাস পাওয়ার পরে কোনো বান্দা যদি তার গুনাহ মাফ না করাইতে পারে, ওই বান্দা ধ্বংস হয়ে যাক, আমি নবী তার জন্য বদদোয়া করে গেলাম। তাহলে আরো বেশি মাথায় চিন্তা আসবে কিনা শেষ 10 দিন বলেন? আরো বেশি চিন্তা আসবে যে রমজান তো চলে যাচ্ছে, বাস্তবে কি আমার গুনাহ মাফ হইলো কিনা, আমি কি পেয়েছি কিনা আমার গুনাহ মাফ করাতে। এই চিন্তায় তো আমরা বেহুশ হয়ে থাকবো, আরো বেশি মসজিদ মুখী হবো, আরো বেশি আল্লাহকে ডাকবো, আল্লাহ আর বিগত রমজান হয়তো আমার হায়াতে থাকবে না, একদিনের গ্যারান্টি, একটা সেকেন্ডের গ্যারান্টি না, আর একটা বছর পরে আবার রমজান আসবে, এই পর্যন্ত হায়াত পাবো কিনা এটা আমার কারো জানা নাই, ঠিক কিনা বলে। একটা সেকেন্ডের গ্যারান্টি নাই। তাহলে আপনি কোন দুঃসাহসে শেষ 10 দিনে সে আরো আমলকে নরমাল করবেন, আরো আমলকে তো বাড়িয়ে দিবেন। এখানে যারা আছেন বলেন তো,
আর যদি আপনার জীবনটা থেকে যদি রূহটা বের হয়ে যায়, বলেন তো আপনার পরিবারকে কে দেখবে? বলে যদি আপনি চিন্তা করেন রমজানের শেষ 10 দিন আপনি মনে করেন যে আপনার হায়াতটা নেই, যদি এটা মনে করতেন তাহলে বলেন আপনার বাজার কে করতো, আপনার পরিবার কে দেখতো? আপনার মৃত্যু হবে এটা তো আমরা সবাই মানি কি মানি না? বলেন কি হবে? আপনার সংসার কে দেখবে? আপনার ব্যবসা কে দেখবে? আপনার প্রতিষ্ঠান কে দেখবে? আপনি যেই জন্য আজকে মসজিদে বসেন নাই 10 দিনের জন্য, ওই জিনিসটা কে দেখবে? বলেন তো একটু চিন্তা করেছে কি? অথচ আমরা চিন্তা করি সেই মসজিদে থাকবো, কে বাজার করে খাওয়াবে পরিবারকে, কে খাওয়াবে, কে আমার ব্যবসা দেখবে, কে কি করবে, এরকম চিন্তা আমাদের বেশি থাকে, ঠিক কিনা বলেন? এই জন্য 10টা দিন বসতে চাই না। অথচ একটু চিন্তা করলেন না, যদি এই মুহূর্তে আমার রূহটা বের হয়ে যায়, এই মুহূর্তে রূহ বের হয়ে গেলে কে আপনার পরিবারকে বাজার করে খাওয়াবে? বলেন। আর একজন একজন দাঁড় হয়ে যাবে কি যাবে না? বলেন যাবে। ঠিক, আপনি যদি ঠিক আল্লাহকে পাওয়ার জন্য সে 10 দিন যদি মসজিদে বসে যান, আপনার বাড়িতে আপনার পরিবারের সবাইয়ের জন্য আল্লাহ পাক একজনকে দাঁড় করিয়ে দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ দুনিয়াতে রিজিক যখন হায়াত যখন আছে, রিজিক আছে, ওই রিজিক কারো না কারো মাধ্যমে আমার বাসায় পৌঁছে আল্লাহ পাক দিবে, ঠিক কিনা বলেন? কারো না কারো মাধ্যমে আল্লাহ পৌঁছাই দিবে। রিজিক যখন আছে, রিজিক না থাকলে তো হায়াতই নেই, তখন দুনিয়া থেকে বিদায়। মুবারক মাস, এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করেছেন এই মাসে আল্লাহ পাক, মাস সম্মানিত হয়েছে। কোরআন নাজিল করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কা মদিনায়। ওই মক্কা মদিনায় পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠতম জায়গা, ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বর হলো লক্ষণীয় বিষয় হলো আল্লাহ পাক কোরআন যেই মাসে নাজিল করেছেন ওই মাস সম্মানিত আল্লাহ পাক করলেন। কোরআন নাজিল হয়েছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তিনিও পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ, ঠিক কিনা? কোরআনের উপরে আমল করেছে পুঙ্খানুপুঙ্খানু, তাদের নাম হলো সাহাবা। তাদের নাম কি বলেন? সাহাবায়ে কেরামেরা পুঙ্খানু আমল করেছেন। হাদিসে এসেছে মদ হারাম হওয়া একসঙ্গে হারাম হয় নাই। আল্লাহ পাক মদকে 4টা আয়াতের মাধ্যমে হারাম করেছিলেন মদিনায়। চাই কখনো আল্লাহ পাক মদের ক্ষেত্রে বলেছিলেন মদ খাওয়া এটা বেশি ক্ষতি নয়, এটা একটু ক্ষতিকর, কিন্তু হারাম করেন নাই, না খাওয়াটা ভালো বলেছেন। কখন আল্লাহ পাক মদকে ছেড়ে দেওয়ার জন্য সর্বচূড়ান্ত ফয়সালা যখন আল্লাহ পাক দিলেন যে মদ খাওয়া তোমাদের উপরে হারাম, ওই সময় দেখা গিয়েছে শোনার সঙ্গে সঙ্গে সাহাবে কেরামেরা তাদের যত মদ ছিল, যত ভান্ডার ছিল, সঙ্গে সঙ্গে ভেঙে ফেলেছেন। হাদিসে এসেছে ওই সময় মদকে তারা এমন ভাবে ছুঁড়ে ফেলেছেন, মদিনার অলি গলিগুলো মদের সয়লাব হয়ে গিয়েছিল। একজন সাহাবীর বাসার ভিতরে মদ আর খুঁজে পাওয়া যায় না, বলেন না সুবহানাল্লাহ। তাদের উপরে আয়াত যখন যেটা নাজিল হয়েছে সেটাই আমল করেছেন, আর কোনো চিন্তা নাই, কোনো কথা নাই। আল্লাহ বলেছেন খাওয়া যাবে না, খাই নাই। এটাই হলো মুসলমান, সামি'না ওয়া আতা'না। মুসলমানের গুণ হলো আমি শুনেছি, আমি মানব, এটাই হলো আমার ঈমানের দাবি, ঠিক কিনা? আমি শুনেছি আল্লাহ এটা হারাম করেছে, এটার ধারে কাছে আমি যাব না, এটার নাম হলো ঈমান। এজন্য তারা এত বড় দামি একজন মানুষ। তাহলে কোরআন অনুযায়ী আমল পুঙ্খানু করেছে সাহাবে কেরাম। এই জন্য আল্লাহ পাক গোটা পৃথিবীর ভিতরে যত উম্মত এসেছে, এই উম্মতের ভিতরে শ্রেষ্ঠতম উম্মত এবং শ্রেষ্ঠতম মানুষ নবীদের পরে সাহাবায়ে কেরাম, বলেন সুবহানাল্লাহ। কোরআন মাসে আসলো মাস দামি, কোরআন আসলো নদীর উপরে নদী দামি, কোরআন আসলো যে স্থানে সেই স্থানটা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ স্থান। কোরআন অনুযায়ী আমল করেছে সাহাবে কেরামেরা, তারা পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ নবীর পরে। পৃথিবীর সব ওলি মিলেও একজন আদনা থেকে আদনাতম সাহাবীর সমতুল্য হতে পারবে না, ঠিক কিনা? একজন আদনা সাহাবীর সমতুল্য পৃথিবীর সব ওলি মিলে হতে পারবে না। আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন বলেছেন, আল্লাহ বলেছেন তোমাদের প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি আগে তো আপনার সন্তুষ্ট হতে হবে, ঠিক কিনা? আপনি যদি আল্লাহর আইনের সামনে নিজেকে গরিমসি করেন, আল্লাহর বিধানের সামনে যদি নিজেকে সংকুচ বোধ করেন যে না এটা ইসলাম বলেছে কিন্তু আমি পারি না, ইসলাম এখন এই জামানায় কি সুদ ছাড়া থাকা যায়, এই জামানায় বড় লোক আর বিল্ডিং করতে হলে সুদ খাইতে হয়, এইটা যদি মনে করেন তাহলে লিখে নেন আপনি সুদখোর, আপনি জাহান্নামী। রাসূল বলেছেন যেই অন্তরের ভিতরে, যেই দেহের ভিতরে সুদ ঢুকে, হারাম ঢুকে, ওই দেহ কখনো জান্নাতে যাবে না, বলেন না নাউযুবিল্লাহ। এটা রাসূল বলেছেন। আমরা সুদ খাই কি খাই না বলেন? হযরত আবু বকর আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জীবনের ভিতরে এসেছে, তিনি কাপড়ের ব্যবসা করতেন। কাপড়ের ব্যবসা করতেন যখন তিনি যাকে কাপড়ের ব্যবসার জন্য দায়িত্ব দিয়েছিলেন, ওই কাপড়ের ভেতরে একটা কাপড় ছিল ছেঁড়া কাপড়, একটু নরমাল কাপড়। তিনি ওই নরমাল কাপড়টাকে ভালো মানের কাপড়ের ভিতরে বিক্রি করে দিয়েছেন। আবু বকর হযরত
হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন টাকা আনা হলো, সব ব্যবসায় টাকা আনা হলো, তিনি জিজ্ঞাসা করলেন যে একটা কাপড় যে মান খারাপ ছিল, ওই কাপড়টা বিক্রয়ের সময় কি আলাদা করে তাকে তুমি বলে দিয়েছো কিনা? বললো যে না, আমার খেয়াল ছিল না, আমি তো পুরা কাপড়ের ভিতরে এই কাপড়টাকে দিয়ে দিয়েছি। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পুরোটা টাকা আমার জন্য আর খাওয়া এখন বৈধ নয়। তিনি সম্পূর্ণ টাকাগুলো তিনি আল্লাহর রাস্তায় সওয়াব ছাড়া দান করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো তারা মানুষ, এটা হলো তারা গুণী মানুষ। আর আমরা যদি পাই তাহলে আরো বলি যে আরো 2 টাকা যদি চতুর্ভুজ দিয়ে ক্রেতার থেকে নেওয়া যায়, ওইটা আমরা আরো করি, ঠিক কিনা বলেন? বলি 1 নম্বর এটা আসছে অমুক জায়গা থেকে, কিন্তু ও জানে এই মালটা হলো দেশীয় মাল, শুধু সিল লাগাইছে ভাই, এরপরে মানুষকে ভুল বুঝায় মানুষের কাছে বেশি টাকা লয়, আছে না নাই বলে? সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। মান গাসসা ফালাইসা মিন্না। রাসূল বলেছেন যে ধোঁকা দেয় মানুষকে, সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। কি চেহারা দেখাবেন রাসূলের কাছে গিয়ে, বলেন কি চেহারা দেখাবেন রাসূলের কাছে? আজকে রমজান মাস শুরু হলো, বাজারে গিয়ে দেখেন সব জিনিসের দাম বেশি, ঠিক কিনা বলেন? এটা আমাদের বাংলাদেশ, এদেশে রমজান আসলে টানা পড়ে ব্যবসায়ীদের উপর। মনে হয় যে তারা এই মাসে এমন বড় লোক হতে চায় যে বড় লোকের কারণে মনে করে যে সারা বছর, মানে এই বছর ফেলাত বাড়িগিরি সব কিনে ফেলবে 1 মাসের ব্যবসা দিয়ে। আল্লাহ বলেন অমাকারু আমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন তোর থেকে আমি বড় কৌশলশীল, তুই ব্যবসার টাকা দিয়ে বাড়ি করবি, গাড়ি করবি, মানুষকে কষ্ট দিয়ে জুলুম করে আমি তোকে এমন মুসিবতে ফেলাবো, একদিনের ব্যবসা পুরা মাসের ব্যবসার টাকা এক ওষুধে তোর নেমে যাবে, ঠিক কিনা বলেন? আমরা এগুলো বুঝি না, কারণ আল্লাহ হল উত্তম কৌশলশীল। আল্লাহ হল উত্তম কৌশলশীল। আল্লাহর দিকে আপনি তীর ছুড়বেন, আল্লাহ আপনার দিকে তীর ছুড়বে না। আল্লাহ বলবে রাত তুই তীরের থেকে উত্তম দা তোর ভিতরে ঢুকাই দিব। তীর মেরেছিস, ওই তীর তো গাঁথলেও গাঁথতে পারে, আমি তোর ভিতরে এমন রোগ ঢুকাই দিচ্ছে তোর পুরা দেহ ঝাঁঝরা হয়ে তুই অসুস্থ হয়ে পড়ে থাকবি, ঠিক কিনা বলেন? এটা হলো আল্লাহর কাবিসমা। এজন্য সব থাকেন শান্তি আসবে, বেশিবার বলি সব থাকেন শান্তি আসবে, সব থাকেন শান্তি আসবে। জুলুম করে মানুষের টাকা অন্যায়ভাবে নিয়ে কখনো শান্তি পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। আপনার ছেলে যে গামজাখোর হয়েছে, এটা কেমনে হয়েছে? আপনার ছেলে যে বেলাইনে চলে গেছে, আপনার কথা শুনে না, আপনার স্ত্রী কথা শুনে না, আপনার বউ কথা শুনে না, এটা কেন শুনে না? আপনি যে হারাম খাওয়ান, এই হারামের কারণে তাদের রক্তগুলো পচে গিয়েছে, পচে যাওয়ার কারণে সে আপনার অবাধ্য হয়েছে। এটাই হলো আল্লাহর কৌশল। আল্লাহর কি বলেন? কৌশল। এজন্য ভাইয়ের আমার, রমজান মাস, রমজান মাস গুনাহ মাফের মাস। সব দিক থেকে আমাদের গুনাহ ছাড়তে হবে, অসৎ ব্যবসা ছাড়তে হবে, মিথ্যা কথা ছাড়তে হবে, মালিকের সন্তুষ্টির জন্য আমল বাড়াতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজান মাসে কোন মানুষ যদি রোজা না রাখে তাহলে তার শাস্তিটা কি, সংক্ষেপে বলে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসরের ময়দানে একদল লোককে দেখা যাবে, তারা হাসরের ময়দানে পা গুলো আল্লাহ পাক বেঁধে, পা চেহারাটা নিচের দিকে, মাথাটা নিচের দিকে থাকবে, পাটা উপরের দিকে থাকবে। ফেরেশতারা এই দুই চোয়ালের গোশত তারা ছিঁড়ে 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 নিবে আর পিছনের দিকে লাগাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থাটা দেখি ভয়ঙ্কর চিৎকার তারা শুরু করবে। এই দেশের মানুষ যারা রোজা রাখে না, অধিকাংশ মানুষই দেখবেন জিজ্ঞাসা করবেন রোজা কেন রাখো না? বলে যে শরীর ভেঙে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, এই জন্যই অধিকাংশ মানুষ রোজা রাখে না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে এই বান্দা তোর চেহারা খারাপ হয়ে যাবে, তোর শরীরটা খারাপ হয়ে যাবে, এই জন্য তুই রোজা রাখিস নাই। আজকে তো দেখি তোর চওয়ালটা, আজকে দেখি তোর চেহারাটা দেখি কিরকম হয়। ফেরেশতারা দিয়া এই চেহারাটা টাইনা টাইনা গোশত গুলোকে আলাদা আলাদা করবে আর বলবে তুই নিজেকে দুর্বল মনে করার জন্য, হওয়ার জন্য রোজা রাখিস নি, আজকে দেখ কেমন লাগে, একটু দেখ। আচ্ছা বলেন তো, রোজা রাখলে কি মানুষ আসলে কি দুর্বল হয়? আসলে দুর্বল হয়? অথচ ডাক্তারি ভাবে এসেছে রোজা রাখার কারণে, রোজা রাখার কারণে মানুষের শরীর থেকে হাজার হাজার রোগ আল্লাহ পাক মুক্ত করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। কারণ হলো আমাদের রমজান ছাড়া এমনি যে টাইম গুলো থেকে, এই টাইমে আমরা যেই খাবার দাবার খাই তার কোনো টাইম আমাদের থাকে না, ঠিক কিনা বলেন? যে কোনো মুহূর্তে আমরা খাই, যে কোনো মুহূর্তে আবার কিছুক্ষণ আবার না খেয়ে থাকি, এমন হয়। কিন্তু রমজান মাসে একদম কন্টিনিউ ভাবে আপনি যারা রোজা রাখবো, আমরা পুরা দিনের ভিতরে আমরা কিছু একটা টাইম ছোব না, ঠিক কিনা বলেন? এই দেহের ভিতরে খাবার ঠিক মতো, মানে টাইম মতো টাইম মেনটেন না করে খাবারের কারণে শরীরের ভিতরে অনেক রোগ জমা হয়ে যায়। যখন রমজান মাসে আপনি রোজা রাখলেন পুরাটা মাস, দিনে খান নাই, শুধু রাত্রে খেয়েছেন, এই যে টাইম অনুযায়ী চলেছে, এটার কারণে শরীরের অনেক রোগ আপনার থেকে দূর করে দেন আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আরো বরং শরীরটা ঠিক হবে, আপনার রোগ মুক্তি হবেন আপনি। এই জন্য আল্লাহ পাক রোজার বিধান দিলেন। আল্লাহ পাক বললেন রোজাকে আমি দিয়েছি তোমাদের জন্য যাতে তোমরা মুত্তাকি হতে পারো, একজন অপরজন মানুষের প্রতি মানুষ যেন
সহনশীল হতে পারে। এই জন্য আল্লাহ পাক রোজার শেষে আবার ইফতারের এত বড় ফজিলত দান করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এত বড় ফজিলত আল্লাহ পাক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ একটু শুনে নাও, কোন মানুষ যদি কোন রোজাদারকে এক গ্লাস শরবত দিয়ে ইফতার করায় অথবা একটা খেজুর অথবা সামান্য কোনো খাবার দিয়ে ইফতার করায়, রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে এমন হাউজে কাউসারের পানি পান করাবেন অথবা এমন খাবারের ব্যবস্থা আল্লাহ পাক করবেন, জান্নাতে যাওয়া পর্যন্ত তার আর কোনো পিপাসা খাবার লাগবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য এই আমলটা করার জন্য আমাদের উস্তাদরা অনেক সময় আমাদের বলতেন যে তোমরা ছাত্র জীবনে তোমাদের টাকা নাই, কিন্তু যখন ইফতার নিয়ে তোমরা সামনে বসবা, ইফতারের প্লেট যখন সামনে আসবে, তো ইফতারটার মালিক হলো তুমি কাজ করবা, তোমার পাশে যে ছাত্র ভাই আছে তার প্লেটে একটা খেজুর দিবা, ওই ছাত্র ভাই প্লেটের খেজুরটা তোমাকে দিবে। এই দেওয়ার কারণে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে রোজাদার ইফতার করার সব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদরা শিখাইতেন এগুলো। কিন্তু ছাত্র জীবনে তো টাকা নাই, মানুষকে ইফতার করাতে পারবো না, তো বলতেন যে প্লেটের খাবার আরেকজনকে দাও, আরেকজনের খাবার তোমার প্লেটে দিও, দুইজনের ভিতরে ভাগাভাগির কারণে দুইজনকে ইফতার করালাম, সব পেয়ে গেলাম, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইফতার করা এত বড় ফজিলত আছে। এই জন্য এই আরবি মাসে, রমজান মাসে যদি কেউ উমরা করেন, দেখবেন আরবের মানুষগুলো কিভাবে মানুষকে ইফতার করার জন্য বেকুল হয়ে পড়ে, অসংখ্য খাবার নিয়ে দাঁড়িয়ে থাকে আর ডাকে, শুধু সয়েম কয়েম বলে ডাকে, আর যে নিয়ে যাও খাবার, যত লাগে নিয়ে যাও। এমন তো আমি শুনেছি যে অনেক মানুষ ইফতারের সময় যে খাবারটা পায় এটা দিয়ে সাহারিও পর্যন্ত হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। কারণ আরবের মানুষগুলো, বিশেষ করে মদিনার মানুষগুলো রাসূলের জামানা থেকেই তারা আপ্যায়ন প্রায়ণ মানুষ, তারা মানুষকে দিতে চায়, এই জন্য তো তাদের নাম হয়েছে আনসারী, বলেন না সুবহানাল্লাহ। আনসার মানে নসর, মানে সাহায্যকারী। তারা সাহায্য করতে ভালোবাসে, নিজেকে না খেয়ে অপরকে খাওয়াইতে যতটা তৃপ্তি, সেই তৃপ্তি মদিনার মানুষগুলো দেখলে বোঝা যায়, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থ তো আজ আছে কাল চলে যাবে, ঠিক কিনা বলেন? আজকে চোখটা বুঝলে, আমি আগে একবার বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তিনটা দান হলো মানুষের আসল দান, তিনটা দান হলো মানুষের আসল। একটা হলো নিজে যা খেয়েছে, নিজে যা